বাংলাদেশের জন্মলগ্ন এবং সে দেশের ইতিহাসের সঙ্গে যুক্ত প্রধান বঙ্গবন্ধু তথা মুজিবুর রহমান এবং তার দল আওয়ামী লীগ। কিন্তু গত 2 বছর ধরে সেই বাংলাদেশেই নিষিদ্ধ মুজিব কন্যা শেখ হাসিনার দল আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে আগামী 23শে জুন মঙ্গলবার দলের ৭৭তম প্রতিষ্ঠা দিবস, আর সেই উপলক্ষে দেশের রাজপথে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে আওয়ামী লীগ, এমনটাই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ফের তারা নিজেদের হারিয়ে যাওয়া জমিও পুনরুদ্ধার করতে সক্রিয় হয়ে উঠতে পারে বলে মত ওয়াকিবহল মহলে। তাই অশান্তির আশঙ্কায় বাংলাদেশ জুড়ে জারি করা হলো সতর্কতা। তবে বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে গত 2 বছর ধরে দেশের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে আগামী 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই ঘিরে দলটির সমর্থকেরা সক্রিয় হতে পারেন বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সমর্থকেরা পতাকা উত্তোলন, মিছিল বা অন্যান্য কর্মসূচি নিতে পারে বলে মনে করছে পুলিশ। সম্ভাব্য সংঘর্ষ এড়াতেই ঢাকা সহ দেশের সব মহানগর, রেঞ্জ এবং জেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরও বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় বিশেষভাবে বিশেষ গুরুত্ব দেওয়ার ব্যবস্থা নিয়েছে তারেক রহমানের সরকার তথা বিএনপি সরকার। পুলিশের একটি সূত্রের বক্তব্য, আওয়ামী লীগের কর্মসূচি এবং সমাবেশকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠতে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা হাসিনার দলের পাল্টা পথে নামতে বৈষম্য বিরোধী ছাত্ররা, এবং শুধু তাই নয়, রাস্তা দখল করতে পারে এনসিপি নেতা কর্মীরাও। তাই নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে হাসিনা বিদায়ের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে নিষিদ্ধ ঘোষণা করা হয় আওয়ামী লীগকে। কিন্তু তারপর বাংলাদেশের মসনদে তারেক বসার পর থেকেই ক্রমেই নিজেদের তৎপরতা বাড়াতে শুরু করেছে হাসিনার দল। গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট বেশ কিছু মিছিলও তারা বের করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নিজেদের পুনরুদ্ধার করতে এখন মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। তাই প্রতিষ্ঠা দিবসকে তারা পাখির চোখ করেছে। উল্লেখ্য, 1949 সালে 23 থেকে 24শে জুন পুরনো ঢাকার যেখানে রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। দলের প্রথম সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ওয়াসানি এবং সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। শেখ মুজিবুর রহমান প্রথম কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 1955 সালে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে বর্তমান আওয়ামী লীগ নাম গ্রহণ করা হয়। এখন দেখার বিষয় যে যখন হাসিনার দেশে ফেরার সবুজ সংকেত মিলেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আর 2 দিন পরেই বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস, যাকে কেন্দ্র করে অতি সক্রিয়তা দেখাচ্ছে সে দেশের প্রশাসন। তা উপেক্ষা করে কতটা ক্ষমতা দেখাতে পারে আওয়ামী লীগ। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। যুদ্ধ মাথায় নিয়েই হাসিনাকে ফিরতে হবে দেশে। যুদ্ধ শুধু দেশের বাইরে নয়, দেশের ভিতরেও। কিন্তু বাংলাদেশকে গৃহযুদ্ধ অথবা টুকরো টুকরো হওয়া থেকে বাঁচাতে হলে যুদ্ধ অথবা মৃত্যু ভয়ে পিছলে হবে না। ভূ রাজনৈতিক ক্ষেত্রে দাবার চালে একটি ভুলের জন্য বহুদিন অপেক্ষা করতে হয় আবার একটি সুযোগের জন্য, যে সুযোগটি নষ্ট হয়েছে ভারত, বাংলাদেশ এবং রাশিয়ার মৈত্রীর ক্ষেত্রে। 1971 যুদ্ধে আমেরিকা তো পাকিস্তানের পক্ষেই ছিল, আবার একটি ভারত পাকিস্তান যুদ্ধ উপস্থিত। বর্তমান পরিস্থিতিতে আমেরিকা হাসিনাকে বাংলাদেশে ফিরতে সাহায্য করবে এমন ভেবে নেওয়া সবচেয়ে বড় ভুল, এবং কোনো অবস্থাতেই রাশিয়ার মৈত্রীর বন্ধন থেকে দূরে সরে আসাটা ভারতের জন্য কূটনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ভুল। ভারত ভালোই জানে আমেরিকা চীনকে কাউন্টার করার জন্য ভারতকে ব্যবহার করতে চায়, আর ভারত ভাবে চীনের সঙ্গে তো কোনো না কোনোদিন যুদ্ধ হবেই, তখন হয়তো আমেরিকা ভারতের পক্ষে থাকবে। আবার চীনের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান থাকবে চীনের পক্ষে। সেখানে আমেরিকা আবার পাকিস্তানকে অস্ত্র এবং অর্থ দিয়ে শক্তিশালী করছে। ফলে ভারত কোনো যুদ্ধে জড়ালে আসলেই কি কোনো দেশ ভারতের পক্ষে থাকবে কিনা তা বলা মুশকিল। তাই ভবিষ্যতের কথা ভেবে ভারত তার পরীক্ষিত বন্ধু রাশিয়ার সঙ্গে থাকাটাই সবচেয়ে বেশি সেফ ছিল। পাকিস্তানে সিআইএ গুপ্ত হত্যা, বিস্ফোরণ ঘটিয়ে হাজার হাজার মানুষের মৃত্যুর দায় চাপিয়ে দিচ্ছে ভারতের রয়ের নামে, আর পাকিস্তানকে বোঝাচ্ছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকা সব সময় পাকিস্তানের পাশে থাকবে। তাই ইন্দো প্যাসিফিক ডিভিশনের নাম বদলে দেওয়া। তার থেকে বড় ঘটনা হলো পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের ম্যাপে জুড়ে দিয়ে পাকিস্তানকে বার্তা দেওয়া তারা কার সঙ্গে রয়েছে। বিশ্বকাপে পাকিস্তানের তৈরি বল দিয়ে খেলা, আবার ভারতের জাহাজে আমেরিকার আক্রমণের ফলে 3 নাবিকের মৃত্যু। ওমান সাহায্য না করলে আবার অনেক নাবিকের মৃত্যু হতো। এগুলি নিয়ে সেভাবে কোনো প্রতিবাদ হচ্ছে না ভারতের পক্ষ থেকে, কারণ হয়তো বড় বড় নেতারা চুপ, তাদের ছেলেমেয়েরা আমেরিকার বাসিন্দা। আমরারা চুপ,
তাদেরও ছেলেমেয়েরা কেউ আমেরিকার বাসিন্দা অথবা কেউ আবার আমেরিকার ভিসার লাইনে দাঁড়িয়ে, মানে যুদ্ধ লাগলে সবাই আমেরিকা চলে গিয়ে বেঁচে যাবে। যারা স্বতন্ত্র সাংবাদিক তারাও তাদের চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার ভয়ে মুখ খুলছে না। আর ভারতের সাধারণ মানুষ ধর্ম জাত পাতের কারণে বহু ভাগে বিভক্ত। ইরানের ঐক্যের কারণেই আমেরিকা পিছু হটতে বাধ্য হয়েছে, পরমাণু শক্তি না থাকা সত্ত্বেও। কিন্তু ভারতীয়রা নিজেরাই বিভিন্নভাবে দেশ বিরোধিতায় লিপ্ত, ঐক্য বলতে কিছু নেই। ফলে মার্কিন কংগ্রেসের নির্বাচন শেষ হলেই গোটা বিশ্ব আবার যুদ্ধের মুখে পড়বে, বাদ যাবে না ভারতও। তাই যুদ্ধ শুরু হওয়ার আগেই হাসিনাকে বাংলাদেশে ফেরানো দরকার। হাসিনা ফিরলে কি হবে তাই নিয়ে চিন্তায় এনসিপি জামাত। কারণ এনসিপি দেওয়া শর্ত মানতে নারাজ দেশকে স্বাধীনতা এনে দেওয়া দলটি সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা। কারণ তিনি বুঝতে পারছেন লোহা গরম হচ্ছে, সময় মতো হাতুড়ি মারার অপেক্ষা। তিনি বুঝেছেন আন্তর্জাতিক চাপ, আইনি লড়াই ব্যর্থ হলে আঙুল বাঁকা করতে হয়। কিন্তু সেই আঙুল বাঁকানোটা কেমন সেটা তিনিই ভালো জানেন। সেটি বোঝার জন্য হয়তো আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে সাধারণকে। তবে ক্ষেত্র যে প্রস্তুত হচ্ছে সেটি বুঝতে পারছেন তিনি। অনেকেই হয়তো এতদিন বুঝে ফেলেছেন যে আমেরিকা এবং ন্যাটো কখনোই হাসিনাকে ফেরাতে উৎসাহ দেখাবে না। হাসিনাকে ফিরতে হবে তার নিজের দমে, মানে তার অনুগামী নেতা কর্মীদের রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে। বিএনপি কখনোই তাকে ফেরার অনুমতি দেবে না এবং দলটি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধই রাখবে। বিএনপি জানে যেদিন আওয়ামী লীগের থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে সেদিনই বিএনপি শেষে শুরু হয়ে যাবে। আর আওয়ামী লীগ যেদিন ফিরবে প্রথমে পেটাবে এনসিপিকে, তারপর জামাতকে, আর বিএনপিকে মারবে সংবিধান দিয়ে। কারণ বিএনপির এই সরকারটি সংবিধান মেনে তৈরি হয়নি। সংবিধানে আছে সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মাথায় নির্বাচন করতে হবে। ফলে সংবিধান মেনেই সরকার হয়নি। তাই হাসিনা ফিরলে এই সরকার আর থাকবে না। সংবিধান দিয়ে সরকার না সরানো গেলে রক্তক্ষয়ী যুদ্ধ দিয়েই বিএনপি জামাত জোটের সরকার ফেলে দেবে আওয়ামী লীগ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে।